মর্নিং সবাইকে, ব্লগ উইথ পায়েলের চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত। তো বড়োদেরকে আমার প্রণাম আর ছোটোদের আমার ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি। এক ধাপ কাজকর্ম সেরে দুজনে বেরোলাম একটু ঘুরতে। টুকাই ওর ঠাম্মা ঠাডা ওদের কাছেই থাকবে আছে আর কি, আর আমরা বেরোলাম একটু ঘুরতে। তো চলো রোজ দিনকার মতো আজকেও শুরু করা যাক আমার ব্লগের কথোপকথন। তো আজকে ঘুম থেকে উঠেছিলাম কটা, ওই ঘড়ির কাটায় 7:30 নাগাদ বাজে, তখনই আমি উঠে গেছিলাম। আজকে তো মে দিবস, বরমাসের অবশ্য ছুটিও আছে, তবুও আমি সকাল সকাল উঠে গেছি। 7:30টাতে আজকে সকালেই পড়লাম, যেহেতু সবার ছুটি ছিল। কারণ কি, সকাল সকাল উঠলে ছেলেকে সামলে কাজকর্মগুলো ঠিকঠাকভাবে করে নিতে পারবো। আর যেহেতু বাচ্চার কাজকর্ম করে সংসারের কাজকর্মগুলো করতে হয়, তো দেরি করে উঠলে না হাবুডুবুতে পড়ে যাই। তো কখন কোনটা করব, কি করব না করব মানে বুঝে পাই না, নিজেকে ঠিক পাগল পাগল মনে হয়। তাই আর কি সকাল সকাল উঠে প্রথমে চলে গেছিলাম, চা বানিয়ে দিলাম সবাইকে। চা বানিয়ে দিয়ে তারপর আর কি রুটি তরকারিটা করছিলাম। কারণ সকালের দিকে কাজকর্মটা হয়ে গেলে হয় কি, এক ধাপ কাজকর্ম হয়ে গেল মানে মাথাটা শান্ত থাকে। সবার পেট শান্তি থাকলে জগৎ শান্তি, এরকম একটা ব্যাপার। তো প্রথমে দেখো রুটি টুটি বানিয়ে নিয়ে সমস্তটা মুছে টুছে নিয়ে শ্বশুরমশাইকে আমি খেতে দিচ্ছিলাম। বড়মশাই বললো একটু দেরি করে খাবে, তাই শ্বশুরমশাইকে খেতে দিয়ে তারপর আমি চলে গেছিলাম নিজে আর কি। মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে চা খেয়ে নিলাম। আসলে আমি আগে চা খাইনি, ভাবলাম সকালের খাওয়াটা করিনি তারপরেই খাবো। ওই তাড়াহুড়ো করে আর খেতে ইচ্ছা করে না। তা আর কি সব কিছু সকালের কাজকর্মগুলো সেরে রেখে তারপরে খেলে হয় কি শান্তি মতো চাটা খেতে পারি। আর যেহেতু এত চায়ের নেশা, ওই শান্তি মতো চা না খেলে, হুটোপাটি করে খেলে শান্তিটা ঠিক পাই না। সকালের চাটা যদি শান্তি মতো না খাওয়া যায়, তাহলে সারাদিনটা যেন ম্যাচে কাটে, ভালোই কাটতে চায় না। তাই আর কি সকালের কাজকর্মগুলো সেরে চা খেয়ে তারপরে এসে বিছানাপত্র গোছাচ্ছিলাম। ওদিকে ছেলেকেও খাইয়ে নিয়েছিলাম, ছেলের খাবার দিয়ে ছেলেকে খাইয়ে টাইয়ে নিয়ে আমি বিছানাপত্র গোছাচ্ছিলাম। ওদিকে আমার চাটা খাওয়া সমস্তটা হয়ে গেছিলো। তারপরে আর কি আস্তে ধীরে কাজকর্মগুলো করে নিচ্ছিলাম। এইবার তো সারাটা দিন পড়ে যাচ্ছে, তাই না, ধীরে ধীরে করাই যাবে। কিন্তু সবার আগেই বিছানাপত্র জামা কাপড় এগুলো গুছিয়ে নিতে হয়। আর দেখো আমার ছোট্ট টেডিটা কিন্তু বিছানার মধ্যে খেলু করছে। আর এত দুষ্টু হয়েছে দিন দিন, মানে এত দুষ্টুমি করতে থাকে, এটা ওটা সেটা এদিক সেদিক খেলতেই থাকে। আমি শুধু মানে খুঁজে বেড়াই যে কোথায় কি ফেলে দিল। আমি যখন ওর খেলনাগুলো উঠিয়ে রাখি সব দেখতে থাকি যে কোথায় কি ফেললো না ফেললো। আর দেখো ঘুরতে গেছিলাম যে ওখানে গাছটাতে দেখো কত সুন্দর ফুল ফুটেছিল আর কি। তারপর বাড়ি ফিরে তো অনেক কাজকর্ম হয়েছে, সেগুলো আর কিছুই ভিডিও করিনি। অবশেষে স্নান করে এসে ভাবলাম ব্লগটা তো বানাচ্ছি, তাহলে ভিডিওটা করাই যাক। তারপরে দেখো স্নান করে এসে আমি সিঁদুর পরছিলাম। তো সিঁদুর পরে নিয়ে আজকে যাবো ঠাকুর ঘরে। বিগত কয়েকদিন ধরে যেহেতু ঠাকুর ঘরে যাচ্ছি না, তাই আজকে আর কি তো তারপরে চলে গেলাম ঠাকুর ঘরে। তো অনেক দিন ধরে যেহেতু ঠাকুর পুজো দিচ্ছি না, তো ছেলেকে স্নান টান তো আগেই করিয়ে দিয়েছিলাম, ছেলে একটু ঘুমিয়েও নিয়েছিল। তো তারপর ছেলেকে নিয়ে আমি চলে গেছিলাম ঠাকুর ঘরে। আর যেহেতু আজকে শ্যাম্পু করেছি, তাই কিন্তু মাথায় গামছাটাও বাঁধা আছে। মাথায় গামছা বেঁধে নিয়ে আমি চলে গেছিলাম ঠাকুর ঘরে। আসলে শ্যাম্পু করেছি না, মাথায় যদি গামছাটা না লাগাই তাহলে টপ টপ করে চুলের জল পড়তে থাকে। আর মা বলতো চুলের জল মাটিতে পড়া নাকি খারাপ, তাই কেন বলতো জানি না। তো সেই জন্য আমি আর কি শ্যাম্পু করলে মাথায় গামছাটা পেঁচিয়ে নিয়ে তারপর যাই ঠাকুর ঘরে। তো দেখো আমি ঠাকুর পুজো দিচ্ছিলাম, আর ছেলে কিন্তু এদিকে বসে বসে কাসর বাজাচ্ছিল এই সাইডটাতে, ওটা দেখা যাচ্ছিল না আর কি। আমি তো আগেই ক্যামেরাটা সেটিং করে বসে গেছিলাম, তাই আর কি বুঝতে পারিনি। তো দেখো এক এক করে আমি শঙ্খধ্বনি, কাশ বাজানো সব কিছু সেরে নিলাম আর কি, পুজোটা সেরে নিলাম। আর যেহেতু অনেকদিন ঘরে যাইনি ঠাকুর ঘরে, তাই সমস্তটা সেরে সরে নিয়ে পুজো দিলাম। আর দেখো এখানে আমার ছোট্ট গোপাল, আর এদিকে আমার সমস্ত ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেল। তারপরে আর কি ছেলেকে নিয়ে বসেছিলাম, একটুখানি বসলাম। কারণ কি অনেকক্ষণ তো তাড়াহুড়ো হুটোপাটি করে অনেক কিছু করা হলো, ছেলেকে আর নেওয়া হয়নি, তাই ছেলেকে নিয়ে একটু বসে গেছিলাম ছেলের সঙ্গে সময় কাটাতে। তারপরে খাওয়া দাওয়া করে আর কি, ছেলে তো ঘুমাতেই চায় না, ওকে নিয়েই তারপর টাইমগুলো কাটাতে হয়। আর সেগুলো কি ভিডিও করব বলো। আর দেখতে পাচ্ছ কীরকম দুষ্টুমি শিখেছে। তো এইভাবেই আমার সারাদিনের কাজকর্ম কাটতে থাকে আর কি, এইভাবেই আমার সারাদিন চলতে থাকে। এই দুষ্টুটাকে নিয়ে আর কাজকর্ম নিয়ে কখন যে সময় কেটে যায় বুঝতেই পারি না। আর দেখো বিকালবেলাতে একটু শুয়েছিলাম, তারপর উঠে ছেলেকে ঝুঁটি বেঁধে দিয়েছি, নিয়ে একটু বেরিয়েছিলাম। সকালে বেরোই আর কি, ওকে নিয়ে তো একটু বেরোতেই হবে, বাইরেটা দেখাতে হবে। তো এখন বাজে সন্ধ্যা 7টা, আর আমাদের চাটা খাওয়া, সন্ধ্যাবাতি দেওয়াটাও সেসব কিছু শেষ হয়ে গেছে। চাটা খাওয়াও শেষ, সবাই বাইরে ঘরে বসে টিভি দেখছে, আর আমি আমাদের ঘরে বসে ভিডিওটা শেষ করবো বলেই এলাম। তো কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।